বর্ষায় প্রকৃতি সেজে ওঠে নতুন রূপে। তাহলে সেই বৃষ্টিতে পাহাড়ের প্রকৃতি কী রূপে ধরা দেয় কল্পনা করতে পারছেন? আচ্ছা, সবাই তো বলে বর্ষাকালে পাহাড়ে যেতে নেই, কিন্তু আমি বলি, এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অন্য পাহাড়ে কখনো বৃষ্টি পড়তে দেখেছেন? দেখলে বুঝবেন অনুভূতিটা সত্যিই যে ভাষায় প্রকাশ করার মতো নয়। কিংবা কখনো দেখেছেন ব্যালকনিতে বসে মেঘের সঙ্গে পাহাড়ের লুকোচুরি? এসবই তো বারবার আমাদের টেনে নিয়ে যায় পাহাড়ি পথে। আর এবারের বৃষ্টিতে ছিলাম কার্শিয়াং, কালিম্পং, সিকিম আর ভুটান চারদিক দিয়ে ঘেরা একটা ছোট্ট পাহাড়ি গ্রামে। তাই সেই তুরুক গ্রামকে নিয়েই আজকের কাহিনী। বৃষ্টি ভেজা পাহাড়ে লেপচা মানুষের আতিথেয়তার স্বাদ নিতে চান? শিটং জায়গাটা এখন অতি জনপ্রিয় পর্যটকদের কাছে। আসলে দার্জিলিংয়ে গিয়ে পাহাড়ের স্বাদ নেওয়া মানুষ এখন অফবিট শান্ত জায়গার খোঁজ করে। আর সেই অফবিট ডেস্টিনেশন হিসেবে শিটংয়ের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। আসলে এখানে যে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে দেখা মেলে গাছে ঝুলে থাকা কমলা লেবুর। এনজিপি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে থাকা শিটংয়ের উচ্চতা মাত্র 4000 ফুট, কিন্তু স্নিগ্ধ, শান্ত, বিস্তীর্ণ প্রাকৃতিক পরিবেশের জন্য সকলের মন ছুঁয়ে যায় জায়গাটা। আচ্ছা, কার্শিয়াং পরগনার মধ্যে থাকা শিটং কিন্তু আসলে একটা খাস মহল, মানে অনেকগুলো গ্রাম নিয়ে গড়ে ওঠা একটা জায়গা। শিটংয়ের বিস্তৃতি এতটাই বেশি যে এই শিটংকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, শিটং 1 আর শিটং 2। শিটং 1টাই সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ এখানে রয়েছে প্রচুর হোমস্টে। তবে আমার চোখে শিটং 2 এর সৌন্দর্য যেন আরও বেশি প্রাকৃতিক। আর সেখানেই রয়েছে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম তুরুক, যেখানে ভরা বর্ষায় একটা দিন কাটালাম আমরা। রাসিকা হোমস্টের আতিথেয়তার সঙ্গে পাহাড়ি বৃষ্টির কম্বিনেশনটা সত্যিই অসাধারণ। প্রবল বর্ষায় শিবখোলার নেচার ক্যাম্পে ব্রিজ ভেঙে যাওয়ায় বুকিং থাকা সত্ত্বেও যখন সেখানে যেতে না পেরে ভবঘুরের মতো ঘুরছিলাম, তখন শিটং 1-এ এত হোমস্টে থাকা সত্ত্বেও কোথাও মাথা গোজার ঠাঁই পাইনি। সেই রোমহর্ষক অ্যাডভেঞ্চারের গল্পটা আগের ভিডিওয়ে দেখিয়েছি। সন্ধে নেমে আসার আগে বিপদের সময় ছোট্ট এই তুরুক গ্রামের রাসিকা হোমস্টেই আশ্রয় দিয়েছিল আমাদের। আর শুধু কি থাকা, সঙ্গে রাজকীয় খাওয়া দাওয়া। ডিমের কারি দিয়ে লাঞ্চ, বিকেলে মোমো পার্টি, আর রাতে চিকেন কষা, সঙ্গে পরের দিনের অসাধারণ লুচি তরকারি, তাও মাত্র 1000 টাকায়। আর থাকার ঘরটা দেখুন। তুরুকের রাসিকা হোমস্টে, এই হোমস্টে ফাইনালি খুঁজে পেয়েছি। আর ছোট্ট, একদম ছোট্ট একটা হোমস্টে, বাঁশ দিয়ে সাজানো হোমস্টে, খুবই সুন্দর। ছোট্টর মধ্যে ওয়ালে পেন্টিং রয়েছে, আর একটা ওয়ার্ড্রপ রয়েছে, আয়না রয়েছে, সঙ্গে একটা টিভি রয়েছে। অসাধারণ, এটা আমি সচরাচর পাহাড়ে আসলে দেখতে পাই না, টিভি। আর এটা বাথরুমটা দেখি, অ্যাটাচ বাথরুম রয়েছে। ও আচ্ছা, বাথরুমের আগে এখানে একটা ব্যালকানি রয়েছে, দারুণ, বাহ! একটা ব্যালকানি রয়েছে এখানটায়, আর এখানটায় রয়েছে বাথরুম। বাথরুম রয়েছে এখানে। বাথরুমের লাইটটা দেখি, হ্যাঁ বাথরুমের লাইট আছে। এই হচ্ছে বাথরুম, ছোট্ট কিন্তু ঠিক আছে, কোমোড, গিজার রয়েছে, ঠিক আছে, কাটিয়ে দেওয়ার মতো যথেষ্ট। সব থেকে ভালো কথা, এখানে একটা ব্যালকানি দিয়েছে। এই ছোট্ট একটা ঘর, তাতে ছোট্ট একটা ব্যালকানি, ছোট্ট একটা ব্যালকানি। আর সেই ব্যালকানি দিয়ে এই হচ্ছে ভিউ। যদিও সেই ভিউ এখন বৃষ্টিতে দেখা যাচ্ছে না কিছুই, নিশ্চয়ই ওপাশে কিছু আছে পাহাড়ের ভিউ। আজ পাহাড়ে সারাদিন বৃষ্টি, রাত যত বাড়ল বর্ষণের বেগ আরও বাড়ল। সেই আওয়াজ শুনতে শুনতেই একটা শান্তির ঘুম দিলাম।
পরের দিন সকাল, ঘুম থেকে উঠে গিয়ে সোজা ব্যালকনিতে বসলাম। সামনের পাহাড়ে বৃষ্টি দেখতে দেখতে ভাবছি, সত্যি রোজ যদি এরকম হতো, একেবারে পারফেক্ট একটা গুড মর্নিং। মনে হচ্ছে সারাদিন যেন এভাবেই বসে ল্যাদ খেতে থাকি। বৃষ্টি ভেজা সকাল, আর সেখানটায় এই টুরুক গ্রাম। বৃষ্টি পড়ছে যেরকম, মেঘ দেখতে পাচ্ছি, পাহাড় দেখতে পাচ্ছি, ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে এরকম একটা ছবি। সত্যি এটাই হয়তো আমরা সবসময় স্বপ্নে দেখি, যে সকালবেলাটায় ঘুম থেকে উঠে যেন এরকম জিনিস দেখতে পাই। ছোট্ট এই তুরুক গ্রামটা যেন চিত্রশিল্পীর ক্যানভাসে আঁকা ছবির মতো। যেখানেই তাকাবেন প্রকৃতি যেন সেজে উঠেছে অনন্যা হয়ে। বৃষ্টি তো কি হয়েছে, ছাতা মাথায় বেরিয়ে পড়লাম প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ গায়ে মাখতে। রিয়াং নদীর অববাহিকায় গড়ে ওঠা এই তুরুক থেকেই শিটংয়ের সবকটা সাইট সিন খুব ভালো মতো করা যায়। অহলধারা, যোগীঘাট, মালদিরাম, লেপচা ওয়াটারফলস আর রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মংপু খুব সহজেই এখান থেকে ঘুরে দেখা যায় সবগুলো। সেই সঙ্গে দেখা যায় মেঘমুক্ত আকাশে সুবিশাল কাঞ্চনজঙ্ঘা। সে কথাই বলছিলেন হোমস্টের মালিক राशिका लेप्चा। होमस्टे का नाम है रसिका होमस्टे और ये मतलब लोकेशन है शिटोंग टू टुरुक। अच्छा, तो नंबर है हमारा, वो नंबर में आप लोग डायरेक्ट बुकिंग कर सकते हैं। और आने के लिए सिलीगुड़ी एनजेपी से गाड़ी करना पड़ेगा, नहीं तो शेयर कार में भी आ सकते हैं। शेयर कार में आके दिलाराम एक जगह है, दिलाराम तक आ जाइए, वहाँ से फिर गाड़ी करना पड़ेगा। और ये आप लोग को आलदारा व्यू पॉइंट, लामथिंग पोखरी, ओल्ड मोनास्ट्री 2000 साल पुराना मोनास्ट्री है, और लेप्चा फॉल्स, नया मोनास्ट्री भी बन रहे हैं, वो भी देख पाते हैं। मालदिराम टी गार्डन और जोगी घाट, रियांग रिवर। আমরা তো একটু ঘুরপথে রংটং থেকে শিবখোলা পার করে এসেছিলাম এখানে। তবে আমার মনে হলো এনজিপি থেকে কার্শিয়াং হয়ে ডাউহিং পার করে শিটংয়ের টুরুক গ্রামে আসাটাই সবচেয়ে সহজ। আরেকটা রাস্তাও রয়েছে, সেটা ডিলারাম হয়ে আসতে হয়। তবে এনজিপি থেকে 3-3.5 হাজার টাকা দিয়ে একটা গাড়ি বুক করে এলে তো আর কোনো কথাই নেই।